নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। শুরুতেই জানিয়ে রাখি, রাম মন্দির উদ্বোধন 22 জানুয়ারি, হাতে আর খুব একটা সময় নেই। তারই মধ্যে রাজ্যেও সরকারি ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকালকে তিনি একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, যেখানে 2:30 পর্যন্ত বন্ধ থাকবে সরকারি প্রতিষ্ঠান। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে সকলকে ভার্চুয়ালি উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই রাজ্যেও ছুটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে। অর্ণব, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ভার্চুয়ালি অংশগ্রহণের আহ্বান, পাশাপাশি রাজ্যেও ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি জানতে পারছো, কোন কোন সেক্টর বন্ধ থাকবে, কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখো সত্যি একটা বিষয় যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাম মন্দিরের যে উদ্বোধন এবং রামলাল্লার যে প্রাণ প্রতিষ্ঠা, এই বিষয়টা শুধুমাত্র অযোধ্যা বা উত্তরপ্রদেশের জন্যই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। গোটা দেশবাসী কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে একটা আলাদা আবেগ রয়েছে সব প্রত্যেকে, এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকেই চাইছেন যে এই রাম মন্দিরের যে উদ্বোধন এবং রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা, সেই যে শুভক্ষণ, সেই শুভ সাক্ষী থাকতে, এবং তার পাশাপাশি সেই শুভক্ষণে যাতে প্রত্যেকেই কিন্তু চাইছেন কোনো একটা বিশেষ কাজ করতে। স্বাভাবিকভাবেই অনেকেই কিন্তু চাইছেন এই যে শুভ মুহূর্ত, এই শুভ মুহূর্ততে নতুন কিছু করতে, বা এই শুভ মুহূর্ততে স্বাভাবিকভাবেই তারা যাতে কিছু একটা ভালো কাজ করতে পারেন, বা অন্তত পক্ষে পূজা অর্চনা যাতে করতে পারেন, সেই চেষ্টা কিন্তু তারা প্রত্যেকেই করছেন। স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে, এটা যেহেতু একটা অফিস ওপেন ডে অর্থাৎ উইকডে, সেই ক্ষেত্রে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সকলেরই একটা সমস্যা হতে পারে যে অফিসেও যেতে হবে সেই টাইমে, যে টাইমে হয়তো রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বা যেই রীতিনীতি সেটা চলবে। কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখেই গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলো কিন্তু ছুটি ঘোষণা করেছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি, কিছুদিন আগেও দেখেছি উত্তরপ্রদেশে তো ছুটি ঘোষণা করা হয়েছে। একই রকম ভাবে সেখানে গোয়া থেকে শুরু করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এইসব রাজ্যগুলোতেও কিন্তু 22 জানুয়ারি অর্থাৎ রাম মন্দিরের যেদিন উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। একই রকম ভাবে গতকাল রাতে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি পোস্ট করেছেন, তিনি পোস্ট করে কিন্তু জানিয়েছেন যে স্টেট গভর্নমেন্টের যত অফিস রয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, সেগুলো দুপুর 2:30 পর্যন্ত বন্ধ থাকবে। তারপর কর্মীরা তাদের নিজের নিজের কাজে যোগদান করবেন। 2:30-র আগে সেখানে সেই যে নানান প্রক্রিয়া রয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, সেই আশাই অবশ্যই রয়েছে। এবং তার পাশাপাশি ভার্চুয়ালি যেরকম ভাবে প্রত্যেকে দেখতে পারবেন সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি, একই রকম ভাবে অনেকে কিন্তু পূজার্চনা এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু নানান কর্মসূচিরও ব্যবস্থা করা হয়েছে। সেই কর্মসূচি হোক, পূজার্চনা হোক, এই দিনটাকে এই মুহূর্তটাকে আরো সুন্দর বানানোর জন্য, একটা অর্ণব, অন্যতম অর্থাৎ বানানোর জন্য সেই কিন্তু জায়গাতে চেষ্টা দাঁড়িয়ে অবশ্যই রয়েছে। অর্ণব, যেহেতু কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি অফিসে অর্থ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এর আগেই, তারই সঙ্গে রাজ্য কি তাহলে সমস্ত রাজ্য সরকারি যে দপ্তরগুলি রয়েছে, অফিসগুলি রয়েছে, সবটাই কি তাহলে অর্থ দিবসই বন্ধ থাকছে? একদমই সুপ্রীতি, আমরা যেটা গতকালের এই সকালবেলা দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের অধীনে যে অফিসগুলো রয়েছে, দপ্তরের অফিস, সেগুলো কিন্তু অর্থ দিবসের ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থ দিবসের কেন করা হয়েছে তোমাকে তাও জানিয়ে রাখি, কারণ অনেক আরো গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে বিভিন্ন অফিসগুলোতে, কেন্দ্রীয় সরকারের অফিস বলে কথা, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে একই রকম ভাবে কিন্তু রাজ্য সরকারের যে স্টেট গভর্নমেন্টের যে অফিস রয়েছে এবং এডুকেশন ইনস্টিটিউশন রয়েছে অর্থাৎ স্কুল কলেজ যেগুলো রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু অর্ধ দিবসের ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশনের মাধ্যমে জারি করা হয়েছে। সব জায়গায় জায়গায়, সব ইনস্টিটিউশন গুলোতে, সব অফিসগুলোতে কিন্তু পৌঁছেও গেছে। মূলত যেটা আমি বলছিলাম অবশ্যই যে রাম মন্দিরের যে প্রতিষ্ঠা, রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই কিন্তু এই বিষয়টা করা হয়েছে, যাতে সব জায়গার যারা ভক্তবৃন্দরা রয়েছেন তারা যাতে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি দেখতে পারেন, অথবা তারা নিজেরা যেখানে পূজা অর্চনা করতে চাইছেন, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু একটা উৎসবের আলোচে কিন্তু এই রাম মন্দির উদ্বোধনের বিষয়টা পালন করা হচ্ছে, সেটাও যাতে হয়, সেটাও যাতে প্রত্যেকেই যাতে সেই উৎসবগুলোতেও সেই আনন্দতেও যাতে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য কিন্তু এই ছুটিটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং স্বাভাবিকভাবেই এই ছুটিকে কেন্দ্র করে রাজ্য সরকারের যারা অধীনে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত খুশি সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অর্ণব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। ইতিমধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা, হাতে আর মাত্র 3 দিন বাকি তারই মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা, তারই সঙ্গে রাজ্য গতকালকে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে, এবং সেখানে জানিয়েছেন রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে দুপুর 2:30 পর্যন্ত, অর্থাৎ 2:30 পর্যন্ত বন্ধ রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ভার্চুয়ালি যাতে প্রত্যেকটা মানুষ, গোটা দেশবাসী যাতে সামিল হতে পারেন, ভার্চুয়ালি টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পর্দাতে যাতে চোখ রাখতে পারেন, সেই জন্যই এই বিশেষ ছুটি
ছুটির ঘোষণা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।